আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর সেই রেসিপিটা হচ্ছে, আমি আজকে একটা কাতল মাছের গ্রিল করেছিলাম, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। তো চলুন, আমার প্রথমে যা লাগছে আমি নিয়েছি আজকে একটা 900 গ্রাম ওজনের কাতল মাছ। আর সেই মাছটা খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এখন একটা ছুরির মাধ্যমে আমি মাছটা খুব ভালোভাবে কেচে নিব। আর লেবু মেখে আমি এটা রেখে দিব। তো একটা বাটিতে নিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিব, 1 চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস এবং তেল দিব, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। সবটা মশলা আর দিয়ে দিব 1 পিস লেবু। সবটা মশলা আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি মাছটা একটা টিস্যুর মাধ্যমে বিছিয়ে নিলাম এবং উপর থেকে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। তো ভালোভাবে শুকানো হয়ে গেছে আমার মাছটা। আমি এখন সেই রেডি করা মশলাটা মাছের গায়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। সবটা করব না, যতটুকু লাগে। হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব ঢাকা দিয়ে। চুলায় প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার চুলার জালটা আছে আপনার হচ্ছে একদমই লো ফ্লেমে আছে। খুব আস্তে আস্তে করে মাছটা আমি ভাজবো। এখন আমি এটাতে ঢাকা দিয়ে দিব। এখন মাছটা আমি একবার উল্টিয়ে নিলাম। আর রেডি করে রাখা মশলাটা এখন আমি ব্রাশের সাহায্যে মাছটার উপরে ব্রাশ করে দিব। আর মাছটাকে এখন আমি উল্টে দিব। উল্টে অপর পিঠেও আমি এখন মশলাটা ব্রাশ করে নিব। এটা খুব ডুবা তেলে করা যায় না, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, আমার যতটুকু লাগবে। আপনারা চাইলে ডুবা তেলে ভাজতে পারেন, বাট ডুবা তেলে ভাজলে মশলাটা একদমই পুড়ে যায়, তাই আমি এটা ডুবা তেলে করিনি। চুলার আঁচ ছিল একদম লোতে। আর হচ্ছে গ্রিলটা করেছি আমি খুব আস্তে আস্তে করে ঢেকে গ্রিলটা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ওভেনও করে নিতে পারেন। আর আমার কাছে চুলাতেই রান্নাটা খুব বেশি ভালো মনে হয়, তাই আমি চুলায় রান্না করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাছের ফ্রাইটা। তো আমার মাছ ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নিলাম। তো এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেছেন উপরে একটা ক্রিস্পি ভাব ছিল আর ভিতরে একদম জুসি। মাংসটা মুখে দিলে একদম অন্যরকম মনে হচ্ছে। দেখুন এত অসাধারণ হয়েছিল খেতে। আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন যে মাছটা আসলে খেতে কতটুকু টেস্ট হয়। জাস্ট অসাধারণ হয়েছিল। তো প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন।
আমাকে লাইক করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।